শীতের শুরুতেই সন্দ্বীপ ভ্রমণ। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি সন্দ্বীপের খুব সুন্দর একটি জায়গা, যেটার নাম হচ্ছে ডোমখালি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দক্ষিণ সন্দ্বীপ থেকে উত্তর সন্দ্বীপ ভ্রমণে যাচ্ছি। তো চলুন আপনাদের মাঝে আজকে এই সন্দ্বীপের ভ্রমণটা নিয়ে শেয়ার করি। চলুন যাওয়া যাক। আমরা যেহেতু দক্ষিণ সন্দ্বীপ থেকে উত্তর সন্দ্বীপ যাচ্ছি, যেহেতু অনেক লং একটা জার্নি, তাই জার্নির মাঝে মাঝে আপনাদেরকে স্থাপনাগুলো দেখাবো সন্দ্বীপের খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সহকারে। চলুন যাওয়া যাক। ইতিমধ্যে যাওয়ার পথে আমাদের সামনে পড়লো সরকারি হাজী আব্দুল বাতেন এবি কলেজ। এবি কলেজের গেটটা অনেক সুন্দর করেছে। চলুন আমরা আবার রওনা দিই। তারপর আমরা যাওয়ার পথে দেখলাম একটা বিবাহর গেট। তো শীতের সিজনটাতে আমাদের সন্দ্বীপ অনেক বিবাহ হয়। আমি আশা করছি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, অনেক ভালো লাগবে। আমরা ইতিমধ্যে অলমোস্ট 40% চলে আসছি। আসার পথে একটা মসজিদ দেখলাম, খুব দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে বাইতুল আলম মোবারকে জামে মসজিদ। খুব সুন্দর মসজিদ দেখলাম, তাই দাঁড়ালাম এবং আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন মসজিদের সৌন্দর্যটা আপনাদের মাঝে একটু দেখাই। খুবই সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ, তাই এখানে দাঁড়ালাম এবং আপনাদের মাঝে দেখাচ্ছি কত সুন্দর করে মসজিদটা তৈরি করেছে। আমার মনে হয় এটা রিসেন্টলি হয়েছে, তাই একেবারে এখনো নতুন দেখা যাচ্ছে। মসজিদের গম্বুজটা দেখতে পাচ্ছেন। তো বাচ্চারা ভিতরে পড়াশোনা করতেছিল, অনেক ভালো লাগছে। সুন্দর সোনালী রোদ, যা একটি মনোরম দৃশ্যর আভাস। দেখতে পাচ্ছেন রোদের হাতছানি গাছের পাক দিয়ে। চলুন আবার আমরা যাই। আমরা ইতিমধ্যে উপজেলা মডেল মসজিদ এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ এবং সন্দ্বীপের সবচেয়ে এক্সপেন্সিভ এবং বড় মসজিদ এটা। সো আপনাদের মাঝে একটু শেয়ার করছি। এই মডেল মসজিদটা হাইওয়ের পাশে, যে কেউ দেখলে এখানে দাঁড়াতে বাধ্য। এই মসজিদটা এতটাই সুন্দর। আর রাস্তার এই পাশটাতে রয়েছে খুব সুন্দর কিছু ফুল। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা। তাই তো বলছি, ভোরবেলা ট্যুরের আলাদা একটা মজা। দেখেন কত সুন্দরভাবে শাপলা ফুলগুলো ফুটে আছে ভোরে। ভোরবেলা বাইর হলে এই সুবিধাটা হচ্ছে কোনো যানবাহনের শব্দ নয়, একেবারে রাস্তাটা ফ্রি থেকে সুন্দরভাবে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটি দৃষ্টিনন্দন দৃশ্য দেখেন কত সুন্দরভাবে ভোরবেলা ফুলগুলো ফুটে আছে। আমরা ইতিমধ্যে এসে পড়েছি ডোমখালির কাছাকাছি, প্রায় আর আধা কিলোমিটার মতো রাস্তা রয়েছে। আমাদের মাঝে রয়েছে বিশাল একটা জমি। এটা এখানে সম্পূর্ণ ধান চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা জমি, কতটা বিশাল আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি চার দেওয়ালের ভিতর বন্দি না থেকে এখনই সন্দ্বীপ ট্যুরে বেরিয়ে যান। সন্দ্বীপে অনেক সুন্দর সুন্দর ডেস্টিনেশন আছে ঘোরার জন্য। আমরা ইতিমধ্যে ডোমখালি আপনাদের মাঝে দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। আপনারা বাসায় না বসে থেকে ভোরবেলায় ট্যুরে বেরিয়ে যান, মন মানসিকতা সবকিছু ভালো লাগবে। ফাইনালি সেই অপেক্ষার অবসান করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে ডোমখালি এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে আসছি ডোমখালি। অলমোস্ট 30 থেকে 35 কিলোমিটার সকালে রাইড করে চলে আসছি ডোমখালি সৌন্দর্যটা দেখার জন্য। জাস্ট দেখেন, অ্যামেজিং দৃশ্য, জাস্ট উপভোগ করেন আপনারা। আমি উপর থেকে আপনাদেরকে এখন ভিডিওটা দেখিয়েছি, জাস্ট দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিষের পাল রয়েছে। এর পাশে এই সুন্দর নীল লেকটি। এটা সৌন্দর্য বেড়েছে মূলত পক্ষে এখানে পোপন গাছগুলো একেবারে সমানভাবে থাকার জন্য। আমরা একটা বসার জায়গাতে এসে এখন বসে আছি, দেখতে পারেন। আর এই পিছনে তো আপনাদেরকে বারবার ভিউটা দেখিয়েছি। আর স্নিগ্ধ বাতাস সকালে। আর এই পাশে রয়েছে চর অঞ্চলটা। অনেস্টলি আমি যদি বলি, এখানে আসি বসি ফ্রেন্ডের সাথে উপভোগ করার মতো মজাটা যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আসতে বাধ্য। এখানে এতটাই সুন্দর পরিবেশ, আমি বারবারই সৌন্দর্যের কথা বলছি। আমার প্রাণপ্রিয় সন্দ্বীপের সৌন্দর্যের কথা বললে কখনো শেষ হবে না। জাস্ট একটু সিনেমেটিক ভিডিও বানিয়েছি, কেমন হয়েছে জানাবেন। তারপর আমরা কিছুক্ষণ সামনে গিয়ে দেখলাম এখানে ঘাস উড়াচ্ছে, গাছ থেকে ধানগুলো আলাদা করছে, এরপর ধান থেকে চাল হবে। ফাইনালি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। সবাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন।